হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা আলোচনা করছি টিস্যু সিস্টেম সম্বন্ধে। এটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি চ্যাপ্টার 6-এর একটা টপিক। আর এটা আমরা পড়ছি বেঙ্গলিতে, প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা মিনিং করে পড়ে নেবো, যাতে করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের কোনো অসুবিধা না হয়। আর এই চ্যাপ্টারের সমস্ত টপিকের ওপর এক্সপ্লেন করা ভিডিও রয়েছে, যেটা হচ্ছে কি যে এক্সপ্লেইনড ভিডিও উইথ এক্সাম্পল অলরেডি রয়েছে, আপ টু সেকেন্ডারি গ্রোথের আগে পর্যন্ত রয়েছে। তো সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের যে সেকেন্ডারি গ্রোথের যে কনসেপ্টটা, সেটা বোঝার জন্য কিন্তু খুবই জরুরি, যেটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যু সম্বন্ধে, ভাস্কুলার টিস্যু সম্বন্ধে কিন্তু জানা খুবই জরুরি। নাহলে কিন্তু আমরা সেকেন্ডারি গ্রোথ কিন্তু আমরা বুঝতে পারবো না। ক্যাম্বিয়াম, ভাস্কুলার বান্ডিল, এগুলো হচ্ছে জানা খুবই জরুরি। তো আমাদের অলরেডি যেহেতু ভিডিওগুলো রয়েছে, আর আমরা এনসিইআরটির প্রত্যেকটা লাইন বাই লাইন থেকে যেহেতু পড়ে নেবো, তাহলে আমাদের একটা কুইক রিভিশনও হয়ে যাবে এবং আমাদের সেকেন্ডারি গ্রোথটা পড়তে সুবিধে হবে। তো চলো আমরা পড়ে নিই, প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করে বুঝে নেব। তো টিস্যু সিস্টেমটা কী হচ্ছে, উদ্ভিদের শরীরের বিভিন্ন জায়গার অর্থাৎ লোকেশনের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের টিস্যু সিস্টেম কিন্তু দেখা যায়। টিস্যুস ভ্যারি ডিপেন্ডিং অন দ্য লোকেশন ইন দ্য প্ল্যান্ট বডি। প্ল্যান্ট বডিতে কোন স্থানে এই টিস্যুটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু টিস্যুর টাইপ কিন্তু ভ্যারি করে। দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অলসো বি ডিপেন্ড অন লোকেশন। এই সমস্ত টিস্যুর স্ট্রাকচার এবং ফাংশন, গঠন এবং কাজ কিন্তু এই লোকেশন অর্থাৎ কোন স্থানে রয়েছে তার উপর ডিপেন্ড করে। অন দ্য বেসিস অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড লোকেশন দেয়ার আর 3 টাইপস অফ টিস্যু সিস্টেম। স্ট্রাকচার এবং ফাংশনের উপর ডিপেন্ড করে, গঠন এবং কোন জায়গায় পাওয়া যায় তার উপর ডিপেন্ড করে টিস্যু সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেগুলো কি, যেটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম, যেটা হচ্ছে কি ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম। এই গ্রাউন্ড টিস্যু সিস্টেম বা ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম কী করছে, উদ্ভিদের শরীরের যে গঠনটা যে গঠিত হচ্ছে, উদ্ভিদের শরীরের বেশিরভাগ অংশটাই হচ্ছে কি ফান্ডামেন্টাল টিস্যু দ্বারা গঠিত। আর 3 নম্বর হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম বা কন্ডাক্টিং টিস্যু সিস্টেম। আর আজকে আমরা শুধুমাত্র পড়বো এপিডার্মাল টিস্যু সিস্টেম সম্বন্ধে, কারণ আমরা যদি সবকটা টিস্যু সিস্টেম সম্বন্ধে পড়ি তাহলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে এবং তোমাদের অতটা লম্বা ভালোও লাগবে না। সেজন্য আমরা শুধুমাত্র এপিডার্মাল টিস্যু সিস্টেম সম্বন্ধে পড়বো। তো ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো চলো আমরা প্রত্যেকটা লাইন এপিডার্মাল টিস্যু সম্বন্ধে পড়ে নিই। তো প্রথম লাইনটা কি বলছে, দ্য এপিডার্মাল টিস্যু সিস্টেম ফর্মস outermost covering of the whole plant body and comprises epidermal cells, stomata, and the epidermal appendages, the trichomes and hairs. তাহলে এপিডার্মাল সিস্টেমটা কি হচ্ছে, উদ্ভিদের সারা শরীরের বাইরে যে আউটার মোস্ট কাভারিং অর্থাৎ আচ্ছাদন, উদ্ভিদের শরীরে যে আচ্ছাদন, সেটা কাণ্ড হতে পারে, মূল হতে পারে এবং পাতা হতে পারে, সবই কিন্তু এই এপিডার্মাল টিস্যু সিস্টেম দ্বারা গঠিত। যেটা হচ্ছে আউটার কাভারিং, সেটাই হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। তো এই এপিডার্মিসটা হচ্ছে কি, এপিডার্মিস যেটা হচ্ছে কি যে আউটার মোস্ট কাভারিং, দ্য এপিডার্মিস ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য প্রাইমারি প্ল্যান্ট বডি। ইট ইজ মেড আপ অফ ইলংগেটেড কম্প্যাক্টলি অ্যারেঞ্জড সেলস। এই এপিডার্মিসটা কি হচ্ছে যে আউটার মোস্ট কাভারিং, এবং এটা কি হচ্ছে প্রাইমারি প্লান্টের বডিতে এটা কি হচ্ছে, কি থাকছে যে আউটার মোস্ট কাভারিং, আর এটা হচ্ছে ইলংগেটেড এবং কম্প্যাক্টলি অ্যারেঞ্জড সেলস দ্বারা গঠিত। এই যেটা হচ্ছে কি কম্প্যাক্টলি অ্যারেঞ্জ সেলস দ্বারা গঠিত, এবং হুইচ ফর্ম আ কন্টিনিউয়াস লেয়ার। এই কম্প্যাক্টলি অ্যারেঞ্জড কোষ অর্থাৎ প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু কোনো কোষান্তর স্থান কিন্তু থাকে না। প্রত্যেকটা কোষ পরস্পরের সাথে ঘেঁষাঘেঁষিভাবে সজ্জিত হয়ে একটা কন্টিনিউয়াস লেয়ার তৈরি করে, একটা কোনো ফাঁক থাকে না, কন্টিনিউয়াস লেয়ার তৈরি করে। লেয়ারটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং এটা হচ্ছে কি সিঙ্গল লেয়ার, একটাই মাত্র লেয়ার কিন্তু গঠিত হয়, একটাই মাত্র লেয়ার থাকে এপিডার্মিসের মধ্যে, যেটা হচ্ছে পাতা, মূল, কাণ্ড ইত্যাদি জায়গায় এপিডার্মিস হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। এপিডার্মিস ইজ ইউজুয়ালি সিঙ্গল লেয়ার। তাহলে এপিডার্মিস হচ্ছে কি শুধুমাত্র ইউজুয়ালি সিঙ্গল লেয়ার, একটাই মাত্র লেয়ার থাকে এপিডার্মিসের মধ্যে, অর্থাৎ কোষের একটাই মাত্র লেয়ার কিন্তু থাকে এপিডার্মিসের মধ্যে। Epidermal cells are parenchymatous with a small amount of cytoplasm lining the cell wall and a large vacuole. তাহলে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হচ্ছে এপিডার্মিস। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেমটা হচ্ছে প্যারেনকাইমাটাস
কোষ দ্বারা গঠিত, সেটা হচ্ছে রুট এপিডার্মিস হতে পারে, লিফ এপিডার্মিস হতে পারে, স্টেম এপিডার্মিস, সমস্তই কিন্তু প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। আর এই প্যারেনকাইমাটাস কোষটা কেমন হয়, ছোট হয়, আর তার মধ্যে স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম থাকে, অল্প পরিমাণ সাইটোপ্লাজম থাকে। আর যেই সাইটোপ্লাজমটা হচ্ছে কি, যে কোষের যে কোষ প্রাচীর তার ধার বরাবর সজ্জিত থাকে এবং কোষের মধ্যে একটা বড় ভ্যাকুয়াল থাকে, একটা কোষ গহ্বর থাকে কোষের ভিতরে। দ্য আউটসাইড of the epidermis is often covered with waxy thick layer called cuticle which prevents the loss of water। তাহলে কিউটিক্যাল দ্বারা হচ্ছে আচ্ছাদিত থাকছে, অফেন আচ্ছাদিত থাকছে, প্রায়শই আচ্ছাদিত থাকছে এই এপিডার্মিস লেয়ারটা, যেটা হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। তার উপরে কিউটিক্যালের আচ্ছাদন থাকছে, যেটা হচ্ছে মোম জাতীয় পদার্থ দ্বারা গঠিত হচ্ছে এই কিউটিক্যাল। কিউটিক্যাল ইজ অ্যাবসেন্ট ইন রুটস। তাহলে কিউটিক্যাল অবশ্যই মনে রাখতে হবে, কিউটিক্যাল অ্যাবসেন্ট থাকছে রুটসের ক্ষেত্রে। রুটসের ক্ষেত্রে কিউটিক্যাল কেন অ্যাবসেন্ট থাকছে, কারণ রুট মাটির মধ্যে থাকছে, অনেকটা প্রোটেক্টেড থাকছে, সেই জন্য কিন্তু সেখানে ওয়াটার লসের কোনো ব্যাপার থাকছে না, সেই জন্য কিন্তু সেখানে কিউটিক্যাল থাকছে না। কিন্তু স্টেম, রুট ইত্যাদির ক্ষেত্রে প্রোটেকশনের দরকার হচ্ছে, ওয়াটার লসকে প্রিভেন্ট করতে হচ্ছে, সেজন্য রুট এবং স্টেমে এই ওয়াক্সি ম্যাটেরিয়ালের যে কাভারিং, যেটাকে বলা হচ্ছে কিউটিক্যাল, সেই কিউটিক্যালটা থাকছে। তারপরে হচ্ছে পরের লাইনটা হচ্ছে স্টোমাটা আর স্ট্রাকচারস প্রেজেন্ট ইন দ্য এপিডার্মিস অফ লিভস। তাহলে স্টোমাটা হচ্ছে কি, যে কোথায় থাকছে, লিভস এর এপিডার্মিসে, অর্থাৎ পাতার এপিডার্মিসে থাকছে স্টোমাটা, যেটা হচ্ছে কি পত্ররন্ধ্র। স্টোমাটা রেগুলেট দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তাহলে স্টোমাটা কী করে, আমরা আগেই পড়ে নিয়েছি, এক্সপ্লেইনড ভিডিওতে আমরা আগেই পড়ে নিয়েছি স্টোমাটা কীভাবে কাজ করে, স্টোমাটার যে রক্ষী কোষ কীভাবে কাজ করে। তাহলে স্টোমাটা কী করে, ট্রান্সপিরেশন, যেটা হচ্ছে উদ্ভিদের বাষ্পমোচন, যেটা সেই বাষ্পমোচনে সাহায্য করছে এই স্টোমাটা। ইচ stoma is composed of two bean-shaped cells known as guard cells which enclose stomatal pore। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা স্টোমাটা যেটা হচ্ছে পোর হচ্ছে বিন শেপেড কোষ দ্বারা, দুটো বিন শেপেড কোষ দ্বারা গার্ডেড থাকে, এটাকে বলা হচ্ছে গার্ড কোষ, গার্ড সেলস বা রক্ষী কোষ, যেটা হচ্ছে স্টোমাটাকে ঘিরে থাকে, স্টোমাটাল পোরকে ঘিরে থাকে। ইন গ্রাসেস দ্য গার্ড সেলস আর ডাম্বেল শেপেড। ঘাসের ক্ষেত্রে এই গার্ড সেলগুলো কী হচ্ছে, ডাম্বেল শেপের, যেটা হচ্ছে ব্যায়াম করার সময় যে ডাম্বেল ইউজ করা হয় লোহার, ঘাসের ক্ষেত্রে যেমন হচ্ছে বাঁশ, বিভিন্ন ধরনের ঘাস, তার ক্ষেত্রে এই স্টোমাটা হচ্ছে ডাম্বেল শেপের। দ্য আউটার ওয়ালস অফ গার্ড সেলস অ্যাওয়ে ফ্রম দ্য স্টোমাটাল পোর, যেটা হচ্ছে গার্ড সেলের যে আউটার ওয়ালটা আর থিন, গার্ড সেলের যে বাইরের দিকের ওয়ালটা সেটা হচ্ছে কি, যে থিন হবে, আর ভেতরের দিকের ওয়ালটা ভীষণভাবে পুরু হবে, ভিতরের দিকের ওয়ালটা পুরু হবে। দ্য আউটার ওয়ালস অফ গার্ড সেলস আর থিন অ্যান্ড ইনার ওয়ালস, যেটা হচ্ছে স্টোমাটাল পোরের দিকে টুয়ার্ডস দ্য স্টোমাটাল পোর আর হাইলি থিকেন। তাহলে স্টোমাটাল যে পোরের দিকে যে গার্ড সেলের যে ওয়ালটা, সেটা হচ্ছে খুবই পুরু, বাইরের দিকে পাতলা। দ্য গার্ড সেলস পজেস ক্লোরোপ্লাস্ট অ্যান্ড রেগুলেট দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। তাহলে গার্ড সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকছে, তাই এরা ফটোসিনথেসিসও করতে পারে। আর কি করছে, রেগুলেট দ্য ক্লোজিং অ্যান্ড ওপেনিং অফ স্টোমাটা, স্টোমাটার খোলা এবং বন্ধ হওয়াটাকে রেগুলেট করছে এই গার্ড সেলস। সামটাইমস আ ফিউ epidermal cells in the vicinity of guard cells become specialized in their shape and size and are known as subsidiary cells। এই স্টোমাটাল যে গার্ড সেলসগুলো, তার আশেপাশের কিছু প্যারেনকাইমাটাস সেল কি হচ্ছে, স্পেশালাইজড হয়ে যাচ্ছে এবং এদেরকে বলা হচ্ছে সাবসিডিয়ারি সেলস। তার পরের লাইনটা হচ্ছে দ্য স্টোমাটাল অ্যাপারচার guard cells and the surrounding subsidiary cells are together called stomatal apparatus। তাহলে এই সাবসিডিয়ারি সেলস, স্টোমাটাল অ্যাপারচার, গার্ড সেলস, যেটা হচ্ছে সারাউন্ডিং সাবসিডিয়ারি সেল, যেটা হচ্ছে গার্ড সেলের আশেপাশে যেটা থাকছে, তাদেরকে একসাথে বলা হচ্ছে স্টোমাটাল অ্যাপারেটাস। একসাথে বলা হচ্ছে কি, যে স্টোমাটাল অ্যাপারেটাস। তাহলে স্টোমাটাল অ্যাপারেটাসে কী থাকছে, স্টোমাটাল অ্যাপারচার থাকছে, গার্ড সেলস থাকছে, আর থাকছে সাবসিডিয়ারি সেলস। এখানে আমাদের এনসিআরটিতে যেই ডায়াগ্রামটা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কি, যে নর্মাল লিফের ক্ষেত্রে যেটা হচ্ছে স্টোমাটার বিন শেপেড গার্ড সেল থাকছে, সাবসিডিয়ারি সেলস থাকছে, কোষের মধ্যে গার্ড সেলের মধ্যে কি থাকছে, ক্লোরোপ্লাস্ট থাকে, তাই এরা সালোকসংশ্লেষ করতে পারে। আর ঘাসেদের ক্ষেত্রে এইরকম ডাম্বেল শেপেড গার্ড সেল দেখা যায়। পরের লাইনটা কি বলছে, দ্য সেলস অফ এপিডার্মিস বিয়ারিং আ নাম্বার অফ হেয়ার্স। তাহলে যেটা হচ্ছে কি, এই যে নাম্বার অফ হেয়ার থাকতে পারে, অনেক হেয়ার থাকতে পারে, যেটা হচ্ছে রুট হেয়ার। এই যে হেয়ার, যেটা হচ্ছে সিঙ্গল সেল রুট হেয়ার, যেটা হচ্ছে রুট এপিডার্মিসের ক্ষেত্রে থাকছে।
আর মাল্টিসেলুলার যেটা হচ্ছে মাল্টিসেলুলার স্ট্রাকচার যেটা হচ্ছে ট্রাইকোম, সেটা হচ্ছে কি স্টেমের ক্ষেত্রে থাকছে। তাহলে রুট হেয়ারটা কি? The root hairs are unicellular elongation of epidermal cells and help absorb water and minerals from the soil. তাহলে কি রুটের যে এপিডার্মিস সেটা হচ্ছে অনেকগুলো প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। এই প্যারেনকাইমাটাস কোষটা ইলংগেট হয়ে কি হচ্ছে সিঙ্গল সেল রুট হেয়ার তৈরি করছে, যেটা হচ্ছে কি জল এবং জলে দ্রবীভূত মিনারেলকে শোষণ করতে সাহায্য করছে এই রুট হেয়ার। আর স্টেমের ক্ষেত্রে কি থাকছে? অন দ্য স্টেম দ্য এপিডার্মাল হেয়ার্স আর কল্ড ট্রাইকোমস। আর স্টেমের ক্ষেত্রে অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে এই যে মাল্টিসেলুলার স্ট্রাকচার যেটা কাণ্ডের ক্ষেত্রে হয় সেটাকে বলা হচ্ছে ট্রাইকোম বা রুহ। এটা হচ্ছে কি মাল্টিসেলুলার স্ট্রাকচার এবং এটা হচ্ছে কি এপিডার্মাল আউটগ্রোথ। তাহলে ট্রাইকোম এবং রুট হেয়ার এগুলো হচ্ছে এপিডার্মাল আউটগ্রোথ। দ্য ট্রাইকোমস ইন দ্য শুট সিস্টেম আর ইউজুয়ালি মাল্টিসেলুলার। তাহলে ট্রাইকোম হচ্ছে যেটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে থাকছে, যেটা হচ্ছে এপিডার্মাল আউটগ্রোথ, সেটা হচ্ছে মাল্টিসেলুলার স্ট্রাকচার। দে মে বি ব্রাঞ্চড অর আনব্রাঞ্চড অ্যান্ড সফট অর স্টিম। তাহলে স্টিফ, তাহলে এই যে ট্রাইকোমটা সেটা হচ্ছে এরকম আনব্রাঞ্চড হতে পারে, আবার কি শাখান্বিত ব্রাঞ্চড হতে পারে, আবার অনেক সময় খুব শক্ত কাঁটার মতো হতে পারে এই ট্রাইকোম বা রুহ। দে মে ইভেন বি সিক্রেটারি। তাহলে এই যে ট্রাইকোম বা রুহ এরা সিক্রেটারি নেচার হতে পারে, অর্থাৎ এরা বিভিন্ন ধরনের চটচটে পদার্থ ক্ষরণ করতে পারে, যেটা হচ্ছে দেখা যায় সূর্য শিশিরের ক্ষেত্রে দেখা যায় চটচটে পদার্থ ক্ষরণ করে, যেটা হচ্ছে শিকার ধরতে তাদেরকে হেল্প করে। এই যেটা শিকার ধরতেই বলবো না, যেটা হচ্ছে কি যে পতঙ্গভুক যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিক্রেটারি ট্রাইকোম কিন্তু দেখা যায়। দ্য ট্রাইকোমস হেল্প ইন প্রিভেন্টিং ওয়াটার লস ডিউ টু ট্রান্সপিরেশন। তাহলে ট্রাইকোম কি করছে? উদ্ভিদে কিসে হেল্প করছে? অতিরিক্ত পরিমাণে জল বাষ্পমোচনের সাহায্যে বের হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করছে, সেখান থেকে ওয়াটার লসটাকে প্রিভেন্ট করছে, বেশি ওয়াটার লস হতে দিচ্ছে না ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনের মাধ্যমে। তাহলে আমরা কি দেখলাম যে এপিডার্মাল টিস্যু সিস্টেম তাহলে কোথায় কোথায় থাকছে? এপিডার্মাল টিস্যু সিস্টেম থাকছে রুটের ক্ষেত্রে, যেখানে রুট হেয়ার তৈরি করছে আউটগ্রোথ হয়ে। কাণ্ড বা স্টেমের ক্ষেত্রে থাকছে যেখানে ট্রাইকোম বা রুহ তৈরি করছে, যেটা হচ্ছে মাল্টিসেলুলার স্ট্রাকচার, মেবি ব্রাঞ্চড অর আনব্রাঞ্চড, শাখান্বিত হতে পারে অথবা শাখাহীন হতে পারে। আর পাতার ক্ষেত্রে এই এপিডার্মাল সিস্টেম কি তৈরি করছে? পাতার ক্ষেত্রে কি তৈরি করছে? স্টোমাটা তৈরি করছে। স্টোমাটা থাকছে এপিডার্মাল সিস্টেমের, পাতার এপিডার্মিসের মধ্যে স্টোমাটা থাকছে। আর যেটা হচ্ছে কি যেটা স্টোমাটাল ওপেনিংয়ের ক্লোজিং অ্যান্ড ওপেনিংকে কন্ট্রোল করছে। তো এটা আমরা কি জানলাম আজকে আমরা বললাম যে এপিডার্মাল টিস্যু সিস্টেম সম্বন্ধে আমরা পড়লাম, যেটা হচ্ছে টিস্যু সিস্টেমের যে প্রথম যে টাইপটা, যেটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম সম্বন্ধে আমরা পড়লাম, যেটা যে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত, টাইটলি প্যাকড প্যারেনকাইমাটাস, ইলংগেটেড প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত, এবং এটা হচ্ছে কি সিঙ্গল লেয়ার্ড। তো আজকে আমরা পড়লাম এইটুকুই। পরে আমাদের নেক্সট ভিডিওতে আমরা পড়বো গ্রাউন্ড টিস্যু সিস্টেম সম্বন্ধে এবং ভাস্কুলার টিস্যু সিস্টেম সম্বন্ধে। আমরা লাইন বাই লাইন বেঙ্গলিতে এক্সপ্লেন করে বুঝে নেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।